রিয়াদের এই ঘোষণায় চরমে উঠেছে উত্তেজনার পারদ। রুশ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, সৌদি হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্বকে নতুন করে ইসরায়েল যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলেও দাবি তার। কিছু হলে আমাদের দোষারোপ করা হচ্ছে। তাদের প্রতিনিয়ত এসব হুমকি ধামকি মূলত বিশ্বকে একটি নতুন স্নায়ুযুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে। সিরিয়ায় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। এর জন্য স্থল অভিযানের হুমকির প্রয়োজন নেই। আর আমরা কোনো গোপন লক্ষ্য নিয়ে কাজ করছি না। মিউনিখের নিরাপত্তা সম্মেলনে রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি দেন ন্যাটো মহাসচিব। বলেন, ইউরোপের নিরাপত্তার স্বার্থে এখনই থামানো প্রয়োজন মস্কোকে। ইউরোপের সীমান্ত পরিবর্তনের জন্য অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে রাশিয়া। সামরিক শক্তি বাড়াচ্ছে। আমরা কোনো সংঘাত বা নতুন স্নায়ুযুদ্ধ চাই না ঠিকই, তবে আত্মরক্ষার জন্য সমুচিত জবাব দেওয়ার অধিকার সবার আছে। সিরিয়া ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তার অভিযোগ, মস্কোই সিরিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। নতুন স্নায়ুযুদ্ধের ব্যাপারে ওবামার অভিমত, সিরিয়া ইস্যু পুতিনের সাথে তার দ্বিপাক্ষিক দ্বন্দ্বের বিষয় নয়। এটা আমার আর পুতিনের মধ্যে কোনো প্রতিযোগিতার বিষয় নয়। প্রেসিডেন্ট আসাদ সিরিয়াকে নিয়ে ধ্বংসের খেলায় মেতেছেন, আর তাতে সহায়তা দিচ্ছে রাশিয়া। আমরা কেবল সংকট সমাধানের চেষ্টা করছি। জানি না মিত্র দেশটি পুরোপুরি ধ্বংস হলে কি সুফল পাবে রাশিয়া। আন্তর্জাতিক অঙ্গনে এই কাদা ছোড়াছুড়ির মধ্যেও বিদ্রোহীদের কঠোর হস্তে দমনের অবস্থানে অনড় ছিল প্রেসিডেন্ট বাশার আসাদ। তার দাবি, বিদেশি হস্তক্ষেপের কারণেই কাটছে না সংকট। সিরিয়ায় কবে বা কিভাবে শান্তি ফিরে আসবে তা নির্ভর করছে যারা বিদ্রোহী এবং জঙ্গিদের মদদ দিচ্ছে তাদের উপর। শুরু থেকেই সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করে আসছে সৌদি আরব, জর্ডান, কাতার ও তুরস্কের মতো দেশগুলো। এর জন্য অনেক মূল্যও দিতে হচ্ছে। তবে যে কোনো উপায়েই আমরা সিরিয়াকে জঙ্গি মুক্ত করব। বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে হামলাও জোরদার করেছে আসাদ বাহিনী। ফলে শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও এর বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে সংশয়। চলতি সপ্তাহে